সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুগণ। চলুন আজকে টক শোতে ফিরি। গতকাল আসতে পারা যায়নি, গতকাল ছিলাম পটাশপুর। তবে এই বৃষ্টির মধ্যেও পটাশপুরে প্রচুর মানুষ, কারণ এতগুলো মাস পর গেছি। আবার আগামী 7 তারিখে আছে চন্দ্রকোনা কালিকাপুর, পশ্চিম মেদিনীপুরের 7 তারিখ। আর 3 তারিখ আমাদের শিলিগুড়ি। নর্থ বেঙ্গল থেকে যারা আমাদের শো প্রতিদিন দেখেন অথবা দেখছেন, তাদেরকে অনুরোধ করছি অবশ্যই অ্যাডভান্স বুকিং করার নিচের নাম্বারে। নিচে 2টি নাম্বার দেওয়া হয়েছে, 24 এবং 25। এই নাম্বার দুটিতে যে কোনো একটিতে ফোন করে শুধু জানাবেন যে হ্যাঁ শিলিগুড়ি চেম্বারে দেখাবেন, তাহলে নাম আপনাদের ওখানেই নথিভুক্ত হবে। আপনারা যে চেম্বারেই দেখাতে চান না কেন, অবশ্যই চেম্বারের নাম উল্লেখ করে দেবেন হেল্পলাইনে যখন কল করবেন। ঠিক 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে সোমবার এবং মঙ্গলবার 30 তারিখ এবং 1 তারিখ, দুটো দিন ব্যাপী আপনাদের ওই মহালয়া উপলক্ষে যে ক্যাম্পিং থাকে, সেই দুদিন আগে করে দেওয়া হয়েছে। কেন? কারণ আমাদের বারাসাত চেম্বারে যারা আসেন তারা হয়তো ভাবেন যে না, আমাদের জন্য কোনো ফ্যাসিলিটিস দেওয়া হলো না কেন। তাই বারাসাতে যারা আসেন তাদের জন্য একজনের সঙ্গে আর একজন ফ্রি রাখা হয়েছে মঙ্গলবার 1 তারিখ। আর 30 তারিখে একজনের সাথে একজন ফ্রি, সেটা দমদম চেম্বারেও। তাই 30 এবং 1 সোমবার এবং মঙ্গলবার 2 দিনই ক্যাম্পিং থাকছে। তাই যারা নাম লেখাতে চাইছেন বা নাম লেখাচ্ছেন, অবশ্যই 2টো করেই নাম লেখাবেন। কারণ একজন নাম লেখালে তার সাথে আরেকজন এমনিতেই দেখাতে পারবেন। পুজো সবার জন্য, পুজো সবাই ভালো থাকার অধিকার আছে, আর সুন্দরভাবে পুজো কাটবে এইটুকু তো সবাই আমরা আশা রাখি। এত বৃষ্টি হচ্ছে, সব কিছু হচ্ছে জানি, পুজোর সময়ও সবাই আন্দাজ করে নিয়েছি যে প্রচুর বৃষ্টি হবে, হয়তো বেরোতেই পারবো না। এত জামা কাপড় সব পরে বাড়িতে হয়তো বসে থাকতে হতে পারে, কিন্তু হয়তো অন্য কিছু ঘটে যেতে পারে। একদম ঝলমলে রোদ্দুর, এরকম তো অনেক বছর হয়েছে। তো সুতরাং সেটা তার উপরেই ছেড়ে দেওয়া হোক, যে মা আসছে তার উপরে। ফার্স্ট কলার, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ বলুন, ফোন করেছেন কেন সেটা বলুন। হ্যাঁ ফোন করেছেন কেন, কি প্রবলেম? দেখাবেন, দেখাবার জন্য কোথায় থাকেন আপনি? বাগনান। বাগনানে যখন ওই নিচে দেখুন 24 আর 25 শেষে 2টো নাম্বার দেওয়া আছে, ওই 2টি নাম্বারে যে কোনো একটিতে কল করে আপনি বুকিং করিয়ে দিন, আপনার যেখানে সুবিধা হবে, দমদম অথবা বারাসাত। শ্যামপুরের এখনো ডেট আমার কাছে নেই, তো সুতরাং যেদিন আবার ডেট আসবে সেদিন আবার ডেট নিতে পারবেন। এখন আপাতত পশ্চিম মেদিনীপুরের আছে 7 তারিখ। কি ব্যাপারে? আপনাকে পেশেন্ট না দেখে এক্ষুনি টেস্ট করতে বলবে কেন? আগে তো পেশেন্ট দেখবে তারপর তো, তাই না? তাই আগে টেস্ট নয়, আগে পেশেন্ট, তারপর প্রয়োজন হলে টেস্ট, না হলে নয়। সেগুলো নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যে রিপোর্ট আছে আপনার কাছে অবশ্যই নিয়ে আসবেন, নো প্রবলেম। তাহলে 8348089090-তে সরাসরি আছি। যারা মোটামুটি একটু অন্যদিকে ঘোরাঘুরি করছিলেন, হয়তো ভাবছিলেন না আজকেও বোধহয় আজকে শো হবে না, লাইভ হবে কেন, গতকাল হয়নি। গতকাল তো মেদিনীপুর, পটাশপুরে, পূর্ব মেদিনীপুরে তো কিছু করার থাকে না, মাঝে মাঝে ডিস্ট্রিক্ট চেম্বারগুলো তো দেখতে হয় আমাকে। তো সেই জন্য ঠিক টাইমে ফিরে আসতে পারা যায় না, অনেক দূর রাস্তা, প্রায় 4 ঘন্টার উপরে টাইম লেগে যায়। তারপর এই মারাত্মক দুর্যোগ, বৃষ্টি মাথায় নিয়ে যাওয়া, আবার বৃষ্টিতে আসা। কিন্তু তবুও এই দুর্গম পথ হলেও আমাদের যাওয়া বন্ধ হয় না। যেদিন ডেট ঘোষণা যেখানে থাকবে সেখানে অবশ্যই পৌঁছাবো। এবং বসিরহাট, টাকি রোড এবং হাসনাবাদ এই অঞ্চল থেকে যারা দেখাচ্ছেন, তাদের আর নতুন করে এত দূর আসার দরকার নেই, বারাসাত বা দমদম অবধি। আপনারা বাড়ির কাছেই আমাদের যে চেম্বার হয়েছে, নতুন চেম্বার হয়েছে, তবুও 2টো ডেট হয়ে গেল, আর নতুন বলা যায় না, আপনারা সেখানে নাম লেখাতে পারেন। বসিরহাট কুমারপুকুর আয়ুষ ক্লিনিক, বসিরহাট কুমারপুকুর কালীবাড়ির একদম পাশেই। তো সেই জন্যই আপনাদের জানিয়ে দেওয়া থাকলো বাইরের ডিস্ট্রিক্ট চেম্বারগুলো, যে আপনাদের প্রয়োজন হলে কিন্তু সেখানে আপনি দেখিয়ে নিতে পারবেন। হ্যাঁ নমস্কার। হ্যালো।
বলুন। আমি বলছি, আমি তো কালকের 26 তারিখ পটাশ ছিল, আমি তো বৃষ্টির জন্য যেতে পারিনি। 7 তারিখ বলছে ডাক্তারবাবু এতে আছে কালিকাপুর চন্দ্রকোনা, ওইখানে কি 15 দিন ডেট দেওয়া ছিল? হ্যাঁ, 7 তারিখ কালিকাপুরে আপনার যদি বাড়ির কাছে হয় চলে আসতে পারেন। 10 তারিখ ডেট। হ্যাঁ, বাকিটার বোঝা যাচ্ছে না। বাকিটা আপনি শ্যামপুর বলছি, চন্দ্রকোনা কালিকাপুর, ওখানে দেখে নিতে পারেন যদি আপনার বাড়ি থেকে কাছে হয়। কারণ গতকাল বৃষ্টি প্রচুর ছিল, অনেকে আসতে পারেননি, আবার প্রচুর পেশেন্টের নাম লেখানো ছিল, কিন্তু তবুও আবার অনেক এসেওছে এই বৃষ্টির মধ্যেও, অনেক দূর থেকে, কন্টাই থেকে গেছে, কাঁথি থেকে গেছে, পৌঁছাতে পেরেছে। যারা পৌঁছাতে পেরেছে এই দুর্যোগ মাথায় নিয়ে কিছু করার নেই, ভালো থাকতে হবে তো সবাইকেই। আর সেই ভালো থাকার জন্য এইগুলোই ছোট ছোট চেষ্টা, প্রয়াস, আর কিছু না। তো যাই হোক, আপনারাও আজকে চলে আসতে পারেন যদি দেখেন যে না প্রয়োজন আছে, হাতে ফোন থাকে, তাহলে চলে আসুন 8348089090-তে। কারণ যদি বৃষ্টিতে আসতে না পারেন, কারণ বৃষ্টি হচ্ছে আর এমন সময় হচ্ছে যে বাড়ি থেকে ঠিক বেরোবার টাইমে, তো সুতরাং তাকে তো আর কিছু বলার নেই। তো সুতরাং যদি মনে হয় তো আপনি ফোনও কনসাল্ট করে নিতে পারেন। নমস্কার, হ্যালো। টিভির ঘর থেকে বাইরে আসুন। হ্যাঁ, টিভির ঘর থেকে বাইরে এসে কথা বলুন। হ্যালো, স্যার, আমার ঠাকুমার পায়ে। তোমার ঠাকুমার কথা পরে হবে, আর ঘর থেকে বাইরে আসো। বয়স হচ্ছে, পরে ঠাকুমার কথা শুনবো সব, ঠাকুমার বয়সও জানতে হবে না, আগে ঘর থেকে বাইরে আসতে হবে। বাইরে যাচ্ছি, এসো। বলছি 60 বছর বয়স, হাঁটুর প্রবলেম। তো আপনার চেম্বারে মানে যাওয়া যাবে? আপনার চেম্বারটা যদি বলেন। নিচের নাম্বারে কল করে নাও, 24 এবং 25 নম্বর দুটো নাম্বার দেওয়া আছে। করেছিলাম, বলছে দমদম এয়ারপোর্টের ওদিকে, ওখান থেকে এয়ারপোর্টের ওদিকে না, হ্যাঁ দমদম জংশনে, এয়ারপোর্ট। তো ওখান থেকে ঠিকানা নিয়ে নাও। হ্যাঁ, ওখান থেকে নিয়েছি। তো স্যার হাঁটুতে তো ওরকম হাড় হয়ে গেছে, তো যদি কিছু ওষুধের কিছু যদি বলেন তো ভালো হয়। আগে তো চেম্বারে আসবে, তারপর তো ওষুধ বলবে। আচ্ছা, রোগী না দেখে কোন ডাক্তার ওষুধ বলে দেয়, তাই না? এক্সরে প্লেটটা দেখতে হবে তবে তো। আচ্ছা, এক্সরে করা আছে নিশ্চয়ই, যদি করা থাকে তাহলে নিয়ে আসবে। ঠিক আছে। তো আপনার রবিবার যেটা বলেছে, যেদিন তোমার সুবিধা হবে সেদিনই চলে আসবে, কিন্তু আসার সময় এক্সরে প্লেটটা যেন সঙ্গে থাকে। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আপনার বাড়ি থেকে যে চেম্বারটা আপনার বাড়ির কাছে হবে আপনি সেটাতেই অবশ্যই অ্যাটেন্ড করবেন, বারাসাত অথবা দমদম, কারণ দুটোই এখন প্রতিদিনই খোলা আছে। আর দমদমে তো এখন সোমবারও খোলা থাকছে, সোমবার, বুধবার, শুক্রবার, রবিবার, 4 দিনই পাচ্ছেন। তো এই সোমবারেও খোলা আছে, আপনার কোনো অসুবিধে না। সোমবারে যদি আসেন এবং মঙ্গলবার যদি আসেন, দুটো দিনের জন্য বুকিং হলে একজন দেখালে আরেকজন তার সঙ্গে ফ্রি দেখাতে পাচ্ছেন। হ্যাঁ, ওটা মহালয়া উপলক্ষে প্রতি বছর থাকে, যেহেতু সেই 2011 সাল থেকে করে আসছি যখন, অসুবিধা নেই, এবছরও রাখা হয়েছে। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, নমস্কার। বলছি কি ডাক্তারবাবু, আমার না ডান হাতের মাসেলে মানে না যন্ত্রণা করছে। তার জন্য যন্ত্রণা একটা ট্যাবলেট খেয়ে নিন। হ্যাঁ, রসরাজ রস বলে যদি ট্যাবলেট আপনার বাড়ির কাছে আয়ুর্বেদিক দোকান থাকে, রসরাজ রস অথবা বাত রাজেশ্বর রস। আচ্ছা, বাদ রাজেশ্বর রস। আচ্ছা, সকালে একটা, রাতে একটা। সকালে একটা, রাতে একটা। দুপুরে খাবার পরে, রাতে খাবার পরে। আচ্ছা, নমস্কার, বলুন। হ্যালো, কথা কও মা ঠাকুরন। হ্যালো, লজ্জা পাচ্ছে? বলো, কথা বলো। ডাক্তার শর্মা। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমি বলছি, আমি শর্মার
এই নাম্বার তো। তো কোথায় আছো বাবা তুমি? কি দেখে ফোন করলে? টিভি দেখে? হ্যাঁ। তা চোখে কি হয়েছে? চশমা পরনি আজকে? ওখানে কি লেখা আছে? নাম্বার আমি সেরকম বুঝতে পারছি না, এই জন্য। পড়তে পারো তো? তো ভালো করে পড়ে নাও, ওখানে পড়ে নিয়ে তারপর কল করো। সরাসরি দেখলাম যে নাম্বার, সেই নাম্বার সরাসরি দেখলেই কি ফোন করে ফেলতে হবে? যাকে খুঁজছো আগে নাম্বারটা দেখো, কাকে ফোন করেছো, কোন ডাক্তারকে ফোন করেছো। চোখে নেবা হয়েছে বাবা, একটু দেখো, দেখে শুনে কল করে ফেলো। নাহলে বউকে কল করতে গিয়ে তো শালির কাছে ফোন চলে যাবে বাবা। এরকম করে চোখ বন্ধ করে ফোন করে ফেললে মুশকিল হয়ে যাবে, সংসারে অশান্তি লেগে যাবে। ওই জন্য একটু দেখে শুনে কল করতে হবে। ওকে, নো প্রবলেম। আবার মাথা ডিসাইড করে নাও, তারপর আবার কথা হবে। নমস্কার। হ্যালো। সাথে একটু কথা বলতাম। কি ব্যাপারে? এই যে আমার হাঁটু সমস্যার জন্য, মানে হাঁটুটা না, মানে ভাঁজ করলে পট পট করে আওয়াজ হচ্ছে। চেম্বারে চলে আসুন তাহলে। কটকট করে আওয়াজ দেওয়া আর এখান থেকে বসে বন্ধ করতে পারবো না বাবা, মেডিসিনের দরকার আছে। ও ঠিক আছে। মানে মানে কোথায় বসেন আপনি? ওই তো নিচে দুটো নাম্বার দেওয়া আছে, ওই দুটি নাম্বারে যে কোনো একটা কল করে নিন। শেষে 24 আছে আর 25 আছে, ওই দুটি নাম্বারে যে কোনো একটাতে কল করলেই হবে। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে। যদি নিজেরই যদি মনে হয় যে হ্যাঁ ক্রনিক প্রবলেমটা বেশ ভালো মতোই হচ্ছে, তাহলে অবশ্যই যেন ডাক্তার দেখিয়ে নেওয়া হয়। কারণ হাঁটুতে যখন এই আওয়াজ হচ্ছে, তার মানে কিন্তু সেখানে ফ্লুইডটা শুকাচ্ছে। আর ফ্লুইডটা শুকালে, ড্রাই হয়ে গেলে তবেই আওয়াজগুলো হয়। এরপর আস্তে আস্তে হাড়ের ক্ষয় হতে শুরু করবে। তাই ডাক্তার দেখিয়ে নিন। এগুলোর বাড়িতে বসে ওই শখের রোগী হয়ে ফোন করে কোনো লাভ নেই। এটা রিপেয়ার করতেই হবে আপনাকে, আজ না হোক কাল। হ্যাঁ, অবশ্য বাঙালি আবার রোগ এইটুকু থেকে এত বড় না হলে ডাক্তারের কাছে যায় না, এটা নিয়ম। বাড়াবাড়ি না হলে আবার কি পয়সা চলে যাবে, থাক আর একটু বাড়াবাড়ি হোক, তারপরে পুরো উসুল করব। ঠিক তো, বাড়াবাড়ি হোক, কিন্তু ডাক্তারের কাছে আজ নয় কাল যেতেই হবে। কারণ এই যে জায়গাটা তৈরি হচ্ছে, আপনার হাঁটুতে আওয়াজ হওয়া শুরু হয়েছে, মানে আর্থারাইটিস শুরু হয়ে গেছে। আর্থারাইটিস থেকে কিন্তু মুক্তি পেতে হলে তাহলে আপনাকে অবশ্যই অস্টিওআর্থ্রাইটিসের মেডিসিনই দরকার আছে। ঠিক, কারণ ওই কিছু কিছু ডাক্তারের আবার ট্রিটমেন্ট আছে, ক্যালসিয়াম খাও আর ব্যায়াম করো, ব্যায়াম করো আর ক্যালসিয়াম খাও। আবার ওই ট্রিটমেন্টে চলে গেলে আবার হবে না, তাহলে খোঁড়া হয়ে যাবেন জীবনে। তো সেই জন্যে ঠিকঠাক অস্টিওআর্থ্রাইটিসের ট্রিটমেন্ট হয়, সেরকম জায়গাতেই ট্রিটমেন্ট করান। ডাক্তার অনেক আছে, নেই যে তা নয়, অনেক ডাক্তাররাই ভালো ট্রিটমেন্ট করছে, সবাই যে খারাপ করছে তা নয়। সেই জন্য আপনাকে খোঁজ নিয়ে যেতে হবে, কারণ আপনি টিভির পর্দায় চোখ রেখেছেন, আরও অনেক ডাক্তার আসে, শুধু আমি একা নয়। তো সেই জন্য আপনাদের জানিয়ে রাখা থাকলো যে যদি ইচ্ছা হয় আপনি যোগাযোগ করুন, ভালো কোনো ডক্টরকে দেখান। কারণ এরকম অনেক মিথ্যে ট্রিটমেন্ট হতে আমি দেখেছি। ওই ক্যালসিয়াম খাই আর ব্যায়াম করিয়ে রেখে দিয়েছে, আদৌ কিছু কাজ হয়নি, লাভ। যারা আর্থারাইটিসের ট্রিটমেন্ট করে, ঠিক, শুধু শুধু যে কোনো ডাক্তারের কাছে চলে গেলেই হবে না। তাহলে আজকে যোগাযোগ করতে পারেন যে 8348089090-তে। নমস্কার। বলুন। একটা টিভি অ্যাডটা হচ্ছে, ওইটা তোমার যে কোনো হাড়ের সমস্যা, সেখানে তাই দেখাচ্ছে শুধু যে কোনো হাড়ের সমস্যা, যে কোনো সমস্যাই বলতে পারেন। আপনার কি হয়েছে সেটা বলুন। ঘাড়ে ব্যথা করছে। ঘাড়ের এক্সরে করেছেন? ঘাড়ের এক্সরে করার দরকার আছে। ব্যথাটা কেন হচ্ছে সেটা জানা দরকার আছে। তো স্পন্ডিলাইটিস হয়ে গেছে না এখনো হয়নি সেটা দেখার আছে। 1 নম্বর ঘাড়ের এক্সরেটা করবেন। আর মাথায় বালিশটা বন্ধ করুন, বিছানার চাদরকে রোল করে নিয়ে গোল রাউন্ড শেপ করুন, করে ওটা ঘাড়ে দিয়ে শোন আজকে থেকে, দেখবেন কালকে থেকে অনেক ব্যথা কম আছে। আর যদি 1 কোয়া রসুন পান
সপ্তাহে 2টো করে 1 কোয়া রসুন খান। রান্না হয় যে রসুনে, ওই রসুনটা নয়, 1 কোয়া রসুন হয় আলাদা, কেমন? ওইটা খাওয়ার চেষ্টা করুন। যদি 1 কোয়া রসুন না পান তাহলে ওই টাকায় আবার অশ্বগন্ধা পাওয়া যাবে, কারণ 1 কোয়া রসুনের কিলো অনেক, 450 টাকা কিলো আছে। সেই পয়সায় আপনার কিন্তু অশ্বগন্ধা ট্যাবলেট হয়ে যাবে। আপনি অশ্বগন্ধা ট্যাবলেটও দিনে 2টো করে খেতে পারেন, কেমন? আচ্ছা আচ্ছা, 800 পাওয়ারের অশ্বগন্ধা ট্যাবলেট দিনে 2টো করে খান, দেখবেন অনেকটা কম থাকছে। তারপর যেদিন সময় সুযোগ হবে এক্সরেটা করে নিয়ে আসবেন, ততদিন তো এখন অশ্বগন্ধা খান দিনে 2টো করে, ঠিক আছে? চলো। আর মুসুর ডাল খাওয়া বন্ধ করো বাবা, 2টো জিনিস নিষেধ, মাথায় বালিশ দেবেন না আর মুসুর ডাল খাবেন না, কেমন? ওকে, চলো। তাহলে আপনিও কিন্তু একবার ট্রাই করে নিতে পারেন। এরকম ছোট্ট ছোট্ট সাজেশন কিন্তু আপনার অনেক কাজে লাগতে পারে। 8348089090 যারা আমাদের এই মায়া টিভি চ্যানেলের ভক্ত, প্রতিদিন চোখ রাখেন, ঠিক সন্ধ্যা 7টা থেকে প্রতিদিন আমি লাইভে আসি, এবং যেদিন সময় থাকে, আজকে একটা শো হবে, 2টো শো হবে না, তো আগামীকাল আবার 2টো শো আছে, 7টা থেকে 8টা, 8টা 5 থেকে আবার একটা আছে 9টা অবধি, কেমন? তো আগামীকাল যেহেতু বারাসাতে আছে, বারাসাতে যারা আসতে চাইছেন এখনই নাম লেখাতে শুরু করে দিন, এবং অ্যাডভান্স বুকিং ছাড়া হয় না। আগে অবশ্যই নিচে যে নাম্বার 2টি দেওয়া আছে আপনি নোট করে রেখে দিন, কোনোদিন সুযোগ হলে, আপনার আসার সুযোগ হলে, ইচ্ছা হলে, তাহলে আপনি চলে আসতে পারেন, কেমন? ওকে। তাহলে এই পুজোর আগে যে আর্থারাইটিস, কারোর কোমরে ব্যথা, কারোর ঘাড়ে ব্যথা, কারোর 2 কাঁধের ব্যথা হচ্ছে, কারোর একটি কাঁধে, হাত তুলতে পারছে না উপরে, এই প্রবলেমগুলো সবই কিন্তু অস্টিওপ্রোসিস, কেমন? আর এক এক জায়গায় আমরা এক একটা নাম দিয়েছি। কোমরে হলে স্পন্ডলাইটিস, অবশ্যই লাম্বারের পজিশন, স্পাইনের পজিশন দেখেই আমরা বলি। কাঁধে সেটা পৌঁছালে ফ্রোজেন শোল্ডার, হাঁটুতে হলে অস্টিওআর্থারাইটিস। ব্যাপারটা কিন্তু সাবজেক্টটা একই, কেমন? নমস্কার, হ্যালো, বলুন। হ্যালো, না, ইনি আবার কোন কালা সুন্দরী? কি ফোন ধরতে পারেননি নাকি এখনো? নেক্সট। হ্যালো, কি বলছে? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি স্টেশনে এখন কথা বলা যাবে? হ্যাঁ বলা যাবে। আচ্ছা, কি বলতে চাইছেন বলুন। হ্যালো, বলো। কবিতা বলবেন? হ্যালো, হ্যাঁ স্টেশন বলছেন? হ্যাঁ, বলছি আমার হাঁটুতে ফুলেছে আর ব্যথা, নিচের দিকটা লাল হয়ে গেছে। এক্সরে করাও আর চেম্বারে যোগাযোগ করো। এক্সরে করবো? হ্যাঁ, এক্সরে করে নিয়ে চেম্বারে এসো, নাহলে আর হাঁটু লাল থেকে নীল হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, কিন্তু হাঁটুর ব্যথা যাবে না। ঠিক আর্থারাইটিস ধরে নিয়েছে বাবা, ওটা নিয়েই বলছি যে প্রচুর ঘরে ঘরে এখন এই প্রবলেম, এইভাবে ফেলে রাখলে হবে না। এক্সরে করো, চেম্বারে যোগাযোগ করো, নাহলে যাবে না এই সমস্যা, কেমন? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, বলছি আমি না, আমার মাথায় না প্রচন্ড ড্যান্ড্রফ হয়েছে। অ্যালার্জি টেস্ট করান। হ্যাঁ, প্রচন্ড ড্যান্ড্রফ আর অ্যালার্জি টেস্ট করান, অ্যালার্জি টেস্ট করুন। আচ্ছা ঠিক আছে। মাথা ড্যান্ড্রফ মানেই ওটা হচ্ছে স্কাল্পের অ্যালার্জি, ঠিক? অ্যালার্জি তাড়াতে হবে। ওই ড্যান্ড্রফে শ্যাম্পু মাখলেই যাবে না, সম্ভব না, কারণ মাথা স্কাল্পে যে অ্যালার্জিটা আছে সেই অ্যালার্জিটাকে তাড়াতে হবে আগে, তবেই সম্ভব, কেমন? ওকে, তাহলে নমস্কার, বলুন। হ্যালো হুম স্যার, আমি 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 আমার ছেলের জন্য কথাটা বলতে চাইছি। হুম আমি একবার আপনাকে ফোন করেছি, আমার ছেলে বেশি কথা বলে কষ্ট করে কথা ঠিক বলতে পারছে না। কি করতে হবে আমাকে? আমি কি করবো? আমি ঠিক করে আপনার কাছে কি যেতে হবে? আমার ছেলেকে কি নিয়ে যাবে? কে নিয়ে যাবে? আপনিই তো নিয়ে আসবেন। না, আমি যাবো বলতেছি, মানে পরীক্ষা ছিল যেতে পারি না আমি। হুম
কথাটা একটু জড়ি যায়, 12 বছর বয়স। হ্যাঁ, তার জন্য চেম্বারে আসতে হবে তো। বাড়িতে বসে বসে ফোন করলে প্রতিদিন কি সেরে যাবে ছেলে? না, তো এখন মেডিসিনের যাও। দরকার। কিন্তু ওর গায়ে নি আবার চাকা চাকায় সব সেই অ্যালার্জির মতো কি একটা বেরিয়েছে গায়ে। ওর জন্য চেম্বারে যোগাযোগ করুন, বাড়িতে বসে বসে সময় কাটালে হবে না। যদি ছেলেকে সুস্থ করতে হয়, নাহলে এখন 12 বছর, 18 বছর পার হয়ে গেলে আপনার ছেলে যদি ওই তোতলা কথা বলে, ব্যাস হয়ে গেল ভবিষ্যৎ। না সে ভালো চাকরি পাবে, না ইন্টারভিউতে পাশ করতে পারবে, না শ্বশুরবাড়ি হবে। জামাই তোতলা, শাশুড়ি তাড়ি দেবে কিন্তু। তো সুতরাং এখন 12 বছর ভাল লাগছে, কি সুন্দর তোতলা তোতলা কথা বলছে। এরপর কিন্তু ওইটা হয়ে গেলে আর নাম্বার পাবে না, নাম্বার কেটে দেবে। সেই জন্য এখনো সময় আছে, ট্রিটমেন্টটা করিয়ে নিন। ওকে। হ্যালো। হ্যাঁ ডাক্তার, নমস্কার। নমস্কার, বলুন। বলছি আমার হাজবেন্ডের মাঝে মাঝে সোডিয়াম পটাশিয়ামটা কমে যায়। হ্যাঁ, তখন মানে অসুস্থ হয়ে পড়েন। ডাবের জল খাওয়ান। হ্যাঁ, ডাবের জল খাওয়ান, ডাবের জল রেগুলার না, একদিন ছাড়া। আচ্ছা, এছাড়া আর কোনো ওষুধ দেওয়া যাবে না ডাক্তার? তার জন্য এখানে আসতে হবে। আচ্ছা আচ্ছা, এমনি মৌসুমী দেওয়া যাবে? ওগুলো তার কোনো কাজের নয়। মৌসুমি খেয়ে তো কারো সোডিয়াম পটাশিয়াম লেভেলে আসেনি। যেটা আসবে সেটা বলে দিলাম। মৌসুমি এমনি খাবে, ওর জন্য সোডিয়াম পটাশিয়ামের কোনো ফ্যাক্টর করে না। ওনার সুগার আছে? সুগার আছে, কিছু দেওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা। সোডিয়াম পটাশিয়াম যদি ইমব্যালেন্স হয়, ডাবের জল খেলে ওটা ব্যালেন্সে আসে। কিন্তু সুগার পেশেন্ট হলে তাকে রোজ দেয়া যাবে না ডাবের জল। প্রচুর পরিমাণে গ্লুকোজ ডাবের জলে, সুগার হাই হয়ে যাবে। সেই জন্য সবকিছু বুঝে ব্যালেন্স মেনটেন করে আপনি সন্ধক লবণ খাওয়ানো শুরু করুন। বাড়িতে নর্মাল লবণ দেবেন না, সন্ধক লবণ অথবা ভাস্কর লবণ আছে এগুলো। এই ধরনের বাড়িতে যে সাদা নুনটা দিচ্ছেন ওটা একদম বন্ধ করে দিন, সন্ধক লবণ দিন, ব্যালেন্সে আসবে। হ্যাঁ বলুন। ডাক্তার বাবু বলুন। হ্যালো ডাক্তার বাবু, হ্যাঁ বলছি আমার প্রচন্ড না গ্যাসের প্রবলেম হয়, একদম পেট হয়ে যায়। গ্যাসের ট্যাবলেট তো খেয়েই যাচ্ছি, আর না খেলে আমি কিছু খেতে পারছি না। পটি ক্লিয়ার হয় আপনার? হ্যাঁ পটি ক্লিয়ার হয়, ছোলা বাদাম খেতে বলেছে ডাক্তার, সেগুলো খাই সকালবেলা। আমলকি চূর্ণ পাওয়া যায়, আমলকি চূর্ণ 1 চামচ করে সকালবেলা 1 গ্লাস জলের সাথে। আমলকি চূর্ণ সকালবেলা খালি পেটে, প্রচুর কাজ। কারণ এতে কাঁচা আমলকি পাওয়া গেলে আরো ভালো হতো। তাহলে আমলকি, জোয়ান আর আদা একসঙ্গে খেলে আপনার গ্যাস এবং অ্যাসিডিটি দুটোই যেত। কিন্তু আমলকি চূর্ণ খেলে আপনার অ্যাসিডটাও হবে না, গ্যাসটাও হবে না, এবং রোজ পাবেন। কাঁচা তো রোজ পাওয়া যাবে না, সম্ভব নয়। বাড়িতে আমলকি চূর্ণ আনার চেষ্টা করুন। ওটা যে কোনো দোকানেই এখন পাওয়া যায়, যে কোনো ওষুধের দোকানেই পাওয়া যায়। ওইটার বাড়িতে থাকা দরকার আছে। হ্যাঁ নমস্কার, কেউ আছেন কলে? হ্যালো, বলুন। হ্যালো। হ্যালো। বলুন। ডক্টর সেনের সঙ্গে একটু কথা বলতে বলছি আমি। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যালোর পরের লাইনটা বলুন। ফোন করেছেন কেন? ডক্টর সেন বলছে? হ্যাঁ, এখন অবধি আমিই বলে যাচ্ছি। হ্যালো। আবার হ্যালো, হ্যালোর পরের লাইন। পরের লাইন বলছি। আচ্ছা, বলছি কি আমি ওই মানে আমার
মানে হ্যালো, এত হোঁচট খাচ্ছেন কেন? বাংলায় বলছেন। হ্যাঁ আচ্ছা এই আসলে আবার কি বলছি বলো না। আবার লোক ডাকতে হবে? তাহলে থাক, আজকে আর হলো না বোধহয়। মানে আমরা বাঙালি, এখানেই লজ্জা, বাংলাটাও ভালো করে বলতে পারি না। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলছিলাম যে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো, এটা কি লাইভ হচ্ছে? লাইভ হচ্ছে, বলুন। ডাক্তারবাবুর সাথে কথা বলবো বলছি আমি, বলুন। বলছিলাম কি আমার গলবাডার স্টোন আছে, আমি লক্ষ্মীকান্তে উঠতে বলছিলাম, নাম মানিকচন্দ্র নাইয়া। আমার স্টোনের সাইজ হচ্ছে গিয়ে 8 mm হয়ে আছে। ঠিক আছে, 8 mm আল্ট্রাসোনোগ্রাফিটা নিয়ে যোগাযোগ করবেন। আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে আর বাড়িতে এখন পাথরকুচি পাতার রস খাওয়া শুরু করে দিন, ওটা পরেও লাগবে। পাথরকুচি পাতার রস? সকালে 2টো, বিকেলবেলা 2টো। 2টো পাতাকে ভালো করে ধুয়ে মিক্সিতে দিয়ে 1 কাপ জল দেবেন, ওটা পুরো কাঁধ বানিয়ে দেবে একদম, ওইটা কাপে ঢেলে নিয়ে খালি পেটে দিনে 2 বার করে খাওয়া শুরু করুন। আর সরষের তেলের রান্না, দুধের আইটেম, সামুদ্রিক মাছ, খাসির মাংস বন্ধ করে দিন। কেমন? দুধের আইটেম খাওয়া বন্ধ করুন, সামুদ্রিক মাছ, খাসির মাংস, সরষের তেলের রান্না বন্ধ। হ্যাঁ বলুন, নেক্সট। আমার কথা বলছিল, হ্যালো, আমার বলছে আমার ইউরিনটা খুব ফেনা হয়। হ্যাঁ, আর ইউরিন মানে সকালে দিন ভরে অত ইউরিন হয় না, রাত্রিবেলার দিকে যখন ইউরিন হয় ড্রপ ড্রপ করে পড়তে থাকে। কি কোনো কিডনি ব্যাপার নাকি সে কমতে পারে? আগে সুগার টেস্ট করান। হ্যাঁ সুগার আমার টেস্ট করেছে, সুগার আমার আছে 180 হচ্ছে ও খাওয়া দাওয়ার পরে, বুঝলেন, আর 160 হচ্ছে ও খাওয়ার সুগার আগে। পেশেন্ট যখন আপনার ইউরিনে তো ফেনা হবেই, এটা ডাক্তার বলে দেয়নি? সুগার পেশেন্ট যখন আপনার ইউরিনে তো ফেনা হবেই হবে। হ্যাঁ, কেন ডাক্তার বলেনি? না স্যার, ইউরিন কালচার করেছি, ডাক্তার দেখেছি উনি কোনো ওষুধ। আবার কালচার করাবার কি দরকার আছে? হ্যাঁ, কালচার করিয়ে কি কালচার খুঁজছে সেই ইউরিনের মধ্যে? সিম্পল যার ডায়াবেটিস থাকবে তার ইউরিনে ফেনা ফোমিং হবেই। ও তাহলে কোনো চিন্তার ব্যাপার নেই তাহলে? না, আপনার কিডনির প্রবলেম হয়ে গেলে যে ফোমিং হবে না। হ্যাঁ, আপনি জাম বীজের চূর্ণ 1 চামচ করে ভিজিয়ে খান। কিনতে পাওয়া যাবে এখন জামের চূর্ণ? হ্যাঁ পাওয়া যাবে, ওষুধের দোকানে পাবেন, ওষুধের দোকানে। ঠিক আছে, যে কোনো ওষুধের দোকানে পাবেন, বলবেন জাম বীজের চূর্ণ, রাত্রিবেলা 1 চামচ 1 কাপ জলে ভিজিয়ে দিন, সকালবেলা উঠে জলটা গুলিয়ে নিয়ে খালি পেটে খেয়ে নিন। আর মেথি গুড় জল ভিজিয়ে খেলে উপকার হবে কি? উপকার। মেথি, ঠিক আছে, ওকে। হ্যালো, বলুন। লজ্জাবতী লতা, বলো। হ্যালো, ডাক্তারবাবু আমি একটা বুঝছি যে এই অ্যাকোয়ার ওষুধের কি কোনো উপকার আছে? কোন? প্রচুর উপকার। এমনি করতে 450 টাকা কিলো নাকি? না, ওটা খাসির মাংস দিয়ে রান্না করার জন্য নয় তো, ওটা অ্যাকোয়ার ওষুধ শুধু ওষুধই তৈরি হয়। ওইটা যে আমাদের এই যে আয়ুর্বেদিক যে হসপিটালটা ছিল না, ওখানকার প্রিন্সিপাল আমাকে অনেক আগে একবার বলেছিল, বলে সকালে খালি পেটে যদি অ্যাকোয়ার ওষুধ একটা খেতে পারেন শরীরে নানা রকম উপকার পাবেন। প্রচুর। এটা শুনেছিলাম। অ্যাসিডিটি হবে না, হার্ট ভালো থাকে, জয়েন্ট পেন হবে না, নার্ভের প্রবলেম হবে না, প্রচুর কাজ অ্যাকোয়ার ওষুধের, প্রচুর কাজ। আমরা তো তখন ছোটবেলায় যেতাম ওই হসপিটালে, বাড়ির সামনে ছিল, এখন আপনি আমি যে এটা অভিজ্ঞ বেশি তার জন্য জিজ্ঞেস করে জানতে চাইলাম কি কি উপকারে অ্যাকোয়ার ওষুধ? প্রচুর কাজে বলে দিলাম তো। হার্টের উপকারে আসে, রক্ত পাতলা রাখে, যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের হাত পা ঝিঝি ধরে সেগুলো হবে না, জয়েন্ট পেন হবে না, অ্যাসিডিটি হবে না। মানে যারা নাকি যে ইকোস্প্রিন ট্যাবলেট খায় তাহলে হ্যাঁ, সেই কাজটা আপনার এই অ্যাকোয়ার ওষুধে হয়ে যাবে। ইকোস্প্রিন 75 যে রক্ত পাতলা রাখে, সেই কাজটা এতে আপনি পাবেন। আর ডাক্তারবাবু আরেকটা কথা বলছি, আমি না এই বৃন্দাবন তুলসীটা না আপনাকে বলেছিলাম, দেখিয়েছিলাম, আপনি বলছেন হ্যাঁ এটা
অনেক কষ্টে বাচ্চাতে পেয়েছি, একটা গাছ করেছি, 3টে গাছ টবে করেছি ছাদে, খুব কষ্ট হয়েছে করে বাঁচানোকে, খুব দায়, মানে ঝাঁকড়া গাছ হয়েছে 3টে গাছ, খুব সূক্ষ্ম গাছ, ভীষণ যত্নে থাকে। হ্যাঁ, এবং ওটা আমাকে একদিন যে করেছে বোটানি নিয়ে এসে গবেষণা করে, সেই বাকি দিয়ে গেছে আমাকে গাছটা। ঠিক আছে, চলুক। অ্যাকোয়া রসুন খান, কোনো অসুবিধা নেই, খেতে পারেন। পৃথিবীর প্রতিটা মানুষ খেতে পারেন অ্যাকোয়া রসুন। অ্যাকোয়া রসুনের উপকার মানে বর্ণনা করা যাবে না একদিনে, এত কাজ আছে ওর, কোনো সাইড এফেক্ট নেই। যে জন্যই ওই রসুনটার কিলো 450 টাকা, যাতা কথা নয় কিন্তু। এমনি সাধারণ লোক খাসির মাংস, মুরগির মাংস রান্না করার জন্য যদি ওরকম কিলো হতো বোধহয় সে কিনতোই না, বলে ও রসুন ছাড়াই রান্না করতাম। কিন্তু এটা মেডিসিন হবার জন্যই এই রসুনটা। গার্লিক ক্যাপসুল, প্রচুর টাকা দাম গার্লিক ক্যাপসুল। গার্লিক আজওয়ান, এই অ্যাকোয়া রসুনের সঙ্গে আবার জোয়ান যদি খান, অ্যাকোয়া রসুন আর 1 চিমটি জোয়ান খাবেন, আপনার কোনো অ্যাসিডিটি হবে না, একদম গ্যারান্টেড। অনেক বড় বড় কোম্পানির আপনি এই ক্যাপসুল পাবেন, গার্লিক আজওয়ান। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো বলে থেমে যাবেন না, পরেরটা বলুন। না, বলছি ডাক্তারবাবু, আমি এর থেকে বলছি, আমার একটা সে বাঁদিকে স্তন ফটো তোলা হয়েছে, মানে ওটা শক্ত হয়ে আছে। হ্যালো, কোথায় ছবি তুলেছো? ওই আমাদের শ্যামপুরে। কিসের ছবি তুললে? মানে বাঁদিকে মানে স্তনটা এত মানে ফুলে আছে, মানে ব্যথা নেই, মানে শক্ত হয়ে আছে। ভেতরে কি কোনো টিউমার? না, কোনো কিছু নেই, ব্যথা নেই, কিছু নেই, মানে ভাবছি যে কিছু একটু শক্ত শক্ত মনে হচ্ছে যেন। ডাক্তারবাবু বলেছে যে ওনাকে ফটো তুলেছি। এবার বলে আমি দেখলাম যে শ্যামপুরে আছে, ওখানে ওই জন্য আমি বলছিলাম যে এখানে কি করে যোগাযোগ করবো, ওই জন্য ফটোটা শ্যামপুরের নাম্বার আছে, শ্যামপুরের নাম্বারে ফোন করে একটু জেনে নিন যে কবে ডেট আছে। জেনেছি কালকে স্যার। হ্যাঁ, ওখানে ডেট আপনাকে দিয়ে দেবে, ওই দিনে চলে আসবেন। বলছে ওখানে এই মাসের শেষে যদি আছে আমার নাম্বারটা নিয়েছে, ফোন করে দেবে। কিন্তু আজকে আমি ফটোটা নিয়ে এসেছি, মানে রিপোর্টটা, মানে এমন শক্ত হয়ে আছে, ব্যথা নেই, কিছু নেই, খালি ওই মানে শক্ত হয়ে আছে ভেতরে। ওটাই তো। আর এখানে ডাক্তারবাবু বলছে এটা দেখে যে আজকে রিপোর্টটা নিয়ে গেলাম, বলছে হয় ছুটে দেখতে হবে, নাহলে অপারেশন করতে হবে। ওসব অপারেশনের কথা পরে, আগে রিপোর্টটা দেখিয়ে আমি তারপর। হ্যাঁ, আমি ভাবছি যে ওটা করবো না বলেই তো মানে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করছি যে শ্যাম্পুরে, তাহলে আমি কবে যাবো, গেলে আমি সেটা ওই নিচে শ্যামপুরের যে নাম্বার আছে ওই নাম্বারেই ফোন করতে হবে, উনিই বলতে পারবেন। হ্যাঁ, আমি তো ফোন করেছিলাম, বলতে বাস ওখানেই বলে দেবে। ঠিক আছে, যোগাযোগে থাকো, শ্যামপুরের নাম্বারে যোগাযোগে থাকো, তাহলেই হবে। কারণ ওই ডেটগুলো তো আমার কাছে থাকে না সবকটা একসঙ্গে, যেগুলো একদম নিয়ারেস্ট ডেট সেইগুলো কি আমাকে বলা হয়, বাকি আগামী 1 মাসের রুটিন আমার কাছে নেই। নমস্কার। হ্যালো। হ্যাঁ ডাক্তারবাবু, বলছি কি যে আমার বৌমা না যখন বিয়ে মানে করে আসছিল তখন মানে একটু রোগা পোগায় ছিল, এখন বাচ্চা হওয়ার পরে একদম ফুলেই যাচ্ছে খালি। তো বা শ্বশুরবাড়ি তো বিরাট নাম, শ্বশুরবাড়ি গিয়ে বৌমা মোটা সোটা হয়ে গেছে, মেয়ে রোগা এসেছিল, তো দারুণ ব্যাপার, খারাপ ব্যাপার না। খাওয়াতে দাওয়াতে আদর যত্নে রেখেছে। প্রবলেমটা, সমস্যা কোথায় হলো? মানে এমনি কোনো সমস্যা বলছে বলে মানে একটু ফুলে যাচ্ছে একদম, যে পেট ঠেট একদম মোটা সোটা হয়ে গেল, ঘাড়ের মাংস টাংস মানে বেড়ে যাচ্ছে একদম। সে ঠিক আছে, যখন ছেলে বলে ও শাশুড়ি বললে কথা শোনা যায় নাকি? যদি ছেলে বলে হ্যাঁ বউটাকে একটু বিচ্ছিরি দেখতে হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে বলে, তাহলে ট্রিটমেন্ট হবে, নাহলে না। শাশুড়ির কথায় আমি দুম করে মাথা খারাপ নাকি, কোথাও অশান্তি লেগে যাবে, কোনো দরকার নেই, একদম থাক। ওটা ছেলেকে জিজ্ঞেস করতে হবে যে আপনার কেমন লাগছে, না আপনার বউকে, ঠিক আপনার বৌমাকে আপনার কেমন লাগছে সেটা অনুযায়ী ট্রিটমেন্ট হবে না কিন্তু, মানে এখন সেই জমানা নয়, কেমন? থাক, ঠিক আছে, অসুবিধা নেই কিছু। হ্যালো, না কেটে গেছে, আরেকবার ট্রাই। 8348089090। এমনিতেই শাশুড়ি বৌমা নিয়ে সারা ভারতবর্ষ ব্যাপী অন্তর্দ্বন্দ্ব লেগে আছে বাবা। আমি আবার সেখানে গিয়ে ঝামেলা লাগাতে চাইছি না। আপনি ছেলেকে একদিন কল করতে বলবেন আমার, যে তার চোখে যদি লাগে যে হ্যাঁ আগে বউ যেমন ছিল সেখান থেকে একটু বেশি ভারী লাগছে, তাহলে ট্রিটমেন্ট করব, অসুবিধা নেই। কিন্তু ভুলটা কোথায় করেছেন, সিজার হওয়া বেবি হবার পর
প্রতিটি মহিলার বেল্ট ইউজ করা উচিত। যারা বেল্ট ইউজ করেনি তাদেরই এই ওবেসিটিগুলো রয়ে যায়। কেমন? কারণ ওই বেবি হয়ে যাওয়ার পর তখন তো আর কোনো দিকে খেয়াল থাকে না, তখন ওই বাচ্চা আরেকটু বড় হবে কি করে তাড়াতাড়ি, বড় হবে কি করে তাড়াতাড়ি, এই করতে করতে বাচ্চার মা আর নিজের দিকে খেয়ালটা রাখেন। এটা সবার ক্ষেত্রেই হয়। খুব কম মানুষই আছে, মা আছে যারা সিজার হবার পর নিজেরা বেল্ট ইউজ করেছে। ওই সময় বেল্ট ইউজ করাটা উচিত ছিল। ঠিক আছে, আছে ওর ট্রিটমেন্ট আছে, বলে দেবো। হ্যাঁ বলুন, কে লাইনে আছেন? হ্যালো, নমস্কার ডাক্তার। বলুন। নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। বলুন। ডাক্তারবাবু, আমার শরীরে না হিমোগ্লোবিনটা খুব কম। তো যখন পিরিয়ড হয় তখন কিন্তু আমার পাগুলো ফুলে যায়। হ্যাঁ, আর চোখ মুখ একটু ফুলে, হ্যাঁ এরকম প্রায় থাকে। তারপরে আবার আপনি ঠিক হয়েছে। তো আমি আয়রনের ওষুধ খাচ্ছি। হ্যাঁ, আর কুলেখাড়া একটু বেদানা এগুলো খাচ্ছি। কিছু হবে না। হ্যাঁ, ওতে কিছু হবে না। ওতে আয়রন বাড়বে, কোষ্ঠকাঠিন্য হয়ে যাবে আপনার, কিন্তু রক্ত বাড়বে না। হিমোগ্লোবিন বাড়াতে গেলে ওই শুধু আয়রন খেলে হয় না। তাহলে তো সবাই আয়রন যুক্ত জল খেতাম। তাহলে আয়রন প্রচুর এলাকায়, যেমন আমাদের পাড়ায় সব কলে এখন আয়রন প্রচুর। তাহলে ওটা খেলেও কি রক্ত বাড়বে? নিশ্চয়ই না। কোষ্ঠকাঠিন্য হয়ে যাবে আপনি যেগুলো করছেন, কুলেখাড়া বা এই আয়রন ট্যাবলেট, ফলবাইট, এইসব যেগুলো খাচ্ছেন। গম চারার রস খেতে হবে। গম চারার রস 1 গ্লাস করে। সকালবেলা। তাহলে দেখবেন আপনার শরীরে হিমোগ্লোবিন বাড়ছে। কেমন? 1 গ্লাস করে সকালবেলা খালি পেটে। খালি পেটে। ঠিক আছে, চলো নেক্সট বলুন। হ্যালো, হ্যালো হ্যালো, আমি ভোলাগড় ব্লক থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। বলছি ভোলাগড় থেকে, হুগলি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি আমার ছেলে। ছেলের কি হলো? ছেলে মানে প্রচন্ড এই 22-23 বয়স, মানে ড্রিঙ্ক করছে। বিকল্প কি আছে? এসে ওষুধ নিয়ে যাবেন, এসে ওষুধটা নিয়ে যাবেন, তাহলেই হবে। কারণ এর ওষুধ আছে। খালি ছেলে যেন জানতে না পারে। ঠিক আছে, ও ছেড়ে দেবে একদম 100%। প্রচুর লোকের এরকম নেশা ছাড়িয়ে দিয়েছি। খালি ওর মাকে জানিয়ে দেবেন যে যেভাবে শিখিয়ে দেবে এখান থেকে সেইভাবে যেন ওষুধটা খাওয়ানো হয়। ঠিক আছে? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো ডক্টর। হ্যাঁ বলুন, বলুন। না, ইনি শোক পালন করছেন। হ্যালো। হ্যালো। বলুন। আমি থেকে বলছিলাম। হলো আমার মা অনেকদিন আগে শিলিগুড়িতে আপনাকে ডাক্তার দেখিয়েছিল অ্যালার্জির জন্য। তো ওষুধ খেয়েছিল, তো এখনো মানে হালকা হালকা কমছে। তো ওই ওষুধগুলো কি আবার রিপিট করবে? একবার দেখিয়ে নেওয়া ভালো। কত মাস আগে দেখিয়েছিল? প্রায় অনেক দিন হয়ে গেল। একবার ওষুধের জন্য ফোন করেছিল আপনাদের চেম্বারে, কিন্তু বন্যার জন্য বলেছে যে এখন দিতে পারবে না। তাহলে 3 তারিখ ডেট আছে, আগামী মাসের 3 তারিখে, মানে পরের বৃহস্পতিবার। কেমন? কোথায় ডেট আছে? মানে কোন জায়গায়? ও আচ্ছা, মানে আরেকবার দেখবেন নাকি ওষুধটা রিপিট করব আর কি? ওটাই বলা উচিত তো, কারণ সেই অত পুরনো প্রেসক্রিপশন। আর না গেলে যদি ভিডিও কলে দেখাতাম মাকে। ভিডিও কলে হলে কালকে দেখিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে। এইট 348089090 আজকে সরাসরি আছি। নমস্কার, আমি ডক্টর সেন। এতক্ষণ পরিচয় করা হয়নি আপনাদের সঙ্গে, যারা নতুন আছেন। তবে হ্যাঁ, যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে তাদেরকে একটু জানিয়ে দিই যে অবশ্যই আমাদের এই অনুষ্ঠানগুলি সবই আপনার ফেসবুকে দেখতে পাচ্ছেন। কিন্তু আপনি আপনার ফোনে ফেসবুকে চলে যান,
ফেসবুক খুলুন, ওপরে সার্চিংয়ে গিয়ে সবই মায়া টাইপ করুন, SOB স্পেস দিয়ে স্পেস দিয়ে মায়া, সবই মায়া আমাদের ফেসবুক পেজের নাম। ওখানে গিয়ে দেখবেন আমাদের এই অনুষ্ঠান ওখানে সরাসরি হচ্ছে। আপনার কোনো রিপোর্ট পাঠাবার থাকলে বা কিছু জানার থাকলে আপনি ওখানে কমেন্টস করে জানাতে পারেন, আমরা অবশ্যই সাথে সাথে তার রিপ্লাই দেব। ঠিক তো সেই জন্য শুধু যে টিভিতে দেখতে হবে এমন কোনো মানে নেই, আপনি নিজের মোবাইলেও দেখতে পারেন। কেমন? হ্যাঁ, নমস্কার, কেউ আছেন ফোনে? হ্যালো, বলুন। হ্যালো, বলুন। বলছি আপনি বিস্তারা শ্যাম্পু যেটা বলেছিলেন, তো বিস্তারা শ্যাম্পুটা তো এখানে বর্ধমান ডিস্ট্রিক্টে কোথাও পাওয়া যাচ্ছে না। ওটা বিস্তারা কোম্পানি থেকে নাম চেঞ্জ করেছে, রিক্যাবা নাম হয়েছে, রিক্যাবা। রিক্যাবা, REKABA, রিক্যাবা। অনলাইনে গুগলে টাইপ করো, এখনই দেখতে পাবে। রিক্যাবা এটা কতদিন অন্তত লাগে? মানে 10 বছর বয়স মেয়েটার, তাও চুলগুলো এমনি একটু পাকা পাকা ভাব আছে। 3 মাস ছাড়া, মানে প্রতিদিন ব্যবহার করতে হবে? 3 মাস ছাড়া, আজকে ব্যবহার করার পর আবার 3 মাস পরে। ও রিক্যাবা, শ্যাম্পুটার নাম হচ্ছে রিক্যাবা। রিক্যাবা। তবে তার সঙ্গে 2টো ক্যাপসুল দেবেন, যাতে আগামী দিনে আরো ওই পাকা চুলগুলো না আসে। শিয়া, SIYA এবং কেশ কাঞ্চন। কেমন? তাহলে অনেকের সঙ্গে কথা হলো, কিন্তু তবু এখনো খানিকক্ষণ সময় আছি আমি আপনাদের সাথে। আরেকবার ঘোষণাগুলো জানিয়ে দিই। আগামী 3 তারিখ শিলিগুড়ি, অক্টোবরের 3 তারিখে শিলিগুড়ি, এবং তার আগে 2 দিন ক্যাম্পিং আছে, সোমবার এবং মঙ্গলবার, 30 তারিখ এবং 1 তারিখ। এই ক্যাম্পেইনিংয়ে মহালয়া উপলক্ষে যেহেতু একজনের সাথে আরেকজন ফ্রিতে দেখাতে পারছেন, 2টো দিনই আছে। একদিন বারাসাত পড়েছে, একদিন দমদমে পড়েছে। কেমন? আর 3 তারিখ যারা নর্থ বেঙ্গল থেকে দেখছেন তাদেরকে বলে দিই যে অবশ্যই যেন এখানে সরাসরি ফোন করে নাম লিখে দেওয়া হয়। কেমন? আর দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ বলুন। বলছি ক্যাপসুলের নামটা আবার বললেন, রিক্যাবা, আর শ্যাম্পুটা বললেন রিক্যাবা, আর শিয়া, আর একটা কি ক্যাপসুলের নাম বললেন? শিয়া এবং কেশ কাঞ্চন। কেশ কাঞ্চন। কেশ কাঞ্চন। নমস্কার। হ্যালো, আপনি যে ব্যক্তির সঙ্গে রাজ্যপালের ফোন, রাজ্যপাল ফোন করেছে। হ্যালো, বলুন। হ্যালো, নেক্সট ট্রাই। আর দ্বিতীয় হচ্ছে 7 তারিখ, 7ই অক্টোবর, চন্দ্রকোনা। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, বলছি একবার বলেই কি বলছেন? আমি ডাক্তারবাবু, টিভির দিকে হাঁ করে না তাকিয়ে দেখে ফোনের দিকে মন দিন। হ্যাঁ তাই বলছি তো। হ্যাঁ, টিভিতে আপনাকে দেখাবে না, আপনি ফোনে শুনতে পাবেন। বলুন। আচ্ছা। নেক্সট বলুন। হ্যালো, বলছি, বলুন। বলছি, শুনতে পাচ্ছেন না? আপনার কথা বুঝতে পারছেন। আপনার ওখানে গেছিলাম আমার ওয়াইফ, ওনারা এখন বর্তমানে দুধের প্রচন্ড ট্রেন হচ্ছে বুকের বাদ। তার জন্য চেম্বারে আসতে হবে। তো আসেননি কেন? আমি তো বাড়িতে কোনো অ্যান্টাসিড থাকলে খাইয়ে দিন, যে কোনো অ্যান্টাসিড বাড়িতে থাকলে খাইয়ে দিন। ওষুধ চলছে যেরকম চলবে, একবার করেই চলবে, যে কোনো অ্যান্টাসিড থাকলে খাইয়ে দিন। গ্যাস হচ্ছে, অন্য কিছু না। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার। আমি ঝাড়খণ্ড রামগড় থেকে বলছি। হ্যাঁ, আমার হাজবেন্ডের এই 12, 13, 14 দিন হয়ে গেল
আমি ডাক্তার দেখিয়েছিলাম, প্লেটলেটটা যেরকম ছিল ওরমই আছে, মানে ভীষণ কম প্লেটলেটটা। তো কি করা যায়? ওষুধ খেতে হবে প্লেটলেটের? হ্যাঁ, তো ওষুধ দিয়েছিল, পাপায়া লিপসের ক্যাপসুল দিয়েছিল 15টা। এখন কন্টিনিউ করো। হ্যাঁ, তো এই ক্যাপসুল গুলো খেয়েছে, কিন্তু খেয়েই তো আর 15 দিনে বিরাট কিছু পরিবর্তন হয়ে যাবে না, ওটা কন্টিনিউ চলবে এখনো। ও আচ্ছা, হ্যাঁ, 15 দিনে সব বদলে যাবার মতো ওষুধ এখনো আবিষ্কার হয়নি। আয়ুর্বেদিকে যেটা খেলে, হ্যাঁ, কোনো এমনি ওষুধ নেই যেটা কিছু খেলে ঠিক হয়? আপনি কি ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ স্যার, দেখিয়েছিলাম। এখানে একটা ডক্টর ছিল, ওনাকে দেখিয়ে ট্রিটমেন্ট করা হয়েছিল, যে 2বার ব্লাড টেস্টও হয়েছে। কোথায় দেখিয়েছিলেন? আমি রামগড়ে এখানেই ডাক্তারকে দেখিয়েছিলাম। তো সেটা তো রামগড়ের ডক্টর বলতে পারবে যে তার কাছে ওষুধ আছে কিনা, আমাদের কাছে তো ওষুধ আছে। না না স্যার, আমি তো রামগড়ে দেখিয়েছিলাম, কিন্তু আপনার এই যেটা দেখে আমার খুব মানে এই লাগলো যে আমি অ্যালোপ্যাথিক না করে আমি আয়ুর্বেদিকে যদি মানে পার্মানেন্ট একটা কোনো ট্রিটমেন্ট করতে পারি। হ্যাঁ, তার জন্য পেশেন্টের রিপোর্টগুলো নিয়ে আসতে হবে। স্যার আমি তো অনেক দূরে আছি স্যার, আমার এখন সম্ভব না। তাহলে যেটা সম্ভব হবে সেটা অন্য কিছু রাস্তা যদি হয় তাহলে বলুন। ভিডিও কলে দেখাবেন। আচ্ছা ঠিক আছে স্যার। নমস্কার। নমস্কার, বলছি ডাক্তারবাবু। ডাক্তারবাবু বলুন, পরের লাইনটা বলুন, এবার শুনি। আমি বলছি যে আমার বাথরুমে খুব গ্যাস হচ্ছে। জলটা বেশি করে খাও, তাহলেই হবে। ওই 1 গ্লাস করে সারাদিনে জল খেয়ে আর হবে না। ওকে, হ্যাঁ নেক্সট। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু। হ্যালো বলুন। বলছি আমি বাঁকুড়া থেকে বলছি। বলছি খাই, কিন্তু সেরকম মতো মানে ঝেড়ে মানে পেট ক্লিয়ার হয় না, মানে পায়খানা হয়, মানে এর জন্য কি ওষুধ খাওয়া যায়? বয়স কত? বয়স ওই 47 হবে। সেনল্যাক্স বলে যে পাউডারটা দেখানো হয়, সেনল্যাক্স। কি ভালো করে বলুন, শুনতে পাচ্ছি না। ভালো করেই বলছি, টিভির ঘর থেকে বাইরে আসতে হবে, তবে তো শোনা যাবে। হ্যাঁ বাইরে বলুন। সেনল্যাক্স ট্যাবলেটটা যেটা টিভিতে দেখানো হয়, ওইটা 1 চামচ করে রাত্রিবেলা গরম জলের সাথে। ওকে, সেনল্যাক্স। আচ্ছা ঠিক আছে। সময়সীমা একদম শেষের দিকে। আবার আগামীকাল, আজকে 8:05 শো নেই, আগামীকাল সন্ধ্যা 7টায় এবং 8:05 যাদের সঙ্গে কথা হলো না, কারণ প্রতিদিন এই সন্ধ্যা 7টা থেকে আমাদের এই অনুষ্ঠানটা হয়। তবে হ্যাঁ, ফোনগুলো সিরিয়াসলি হওয়া দরকার আছে। আপনার ঠিক কি প্রয়োজন আছে, ঠিক অসুবিধাটা কি হচ্ছে, এগুলো ঠিকঠাকভাবে খুলে না বলতে পারলে, আপনি সেই কোন সুদূর থেকে ফোন করছেন, দূরাভাষে কথা হচ্ছে, তার মানে যদি কথাটা আপনার পরিষ্কার না হয়, আমরা কিন্তু সলিউশনটা ঠিকঠাক দিতে পারি না, তাই না? আমরা তো টাইম পাস করতে আসি না এখানে, গল্প করতে নয়। তো সুতরাং ফোনে আবার কথা হবে আগামীকাল, টক শো আছে সন্ধ্যে 7টায়। আজকের জন্য বিদায় নিই।